একটি ছোট্ট গ্রামে বাবলু নামে একজন ছোট ছেলে বসবাস করত। তাদের পরিবার ছিল খুবই গরিব। দিন আনে দিন যায়। বাবলু ছিল খুবই দুষ্টু। সে তার মাকে বড্ড বেশি ভালোবাসতো। মাকে ছাড়া সে কখনো একা থাকেনি। কিন্তু বাবলুরা অত্যন্ত গরিব হওয়ায় তাকে বাড়িতে একা রেখে তার মা বাবা মাঠে চলে যেতেন জমিতে কাজ করতে। তাতে বাবলু খুব মন খারাপ করত। একা একা বাড়িতে থাকতে ভালো লাগতো না। এমনকি বাবলুর কোনো বন্ধুও ছিল না, কারণ বাবলুরা ছিল অত্যন্ত গরিব। তাই তাদের পাড়া প্রতিবেশীরাও তাদের সাথে কথা বলতো না। ধীরে ধীরে বাবলু বড় হয়ে ওঠে এবং বাবলুর পড়াশোনা তো খুব ভালো ছিল, কিন্তু পড়াশোনা নিয়ে একটু বেশি ভয় পেত বাবলু। ধীরে ধীরে পড়াশোনার প্রতি ভয় কেটে যায়। সে খুব ভালো করে বুঝতে পারে যে পড়াশোনা কি জিনিস। তারপর 5 বছর বাবলু পড়াশোনা করে শহরে একটা খুব ভালো মোটা বেতনের চাকরি পায়। বাবলু চাকরি পাওয়ার পর বাবলু তার মা ও বাবাকে জমিতে অতিরিক্ত পরিশ্রম করতে মানা করে। এবং আরও একটি মজার বিষয় যে প্রতিবেশীরা বাবলুরা গরিব বলে বাবলুরা গরিব বলে কথা পর্যন্ত বলতো না, তারাও এখন বাবলুদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আমরা এই গল্পটা থেকে কী শিখলাম বন্ধুরা? পকেট যদি একটু ছিঁড়ে যায় তাহলে পয়সা পড়ে যাওয়ার আগে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, পয়সা ইনকামের দিকে মন দাও। পয়সা মিথ্যা সম্পর্ককেও সত্য বানাতে পারে।